আজ আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আজকের কষব ক্লাস 7-এর কোষে দেখি 15, অধ্যায় 15-র এই কোষে দেখি 15 সময় দূরত্বের এবং কোন পদ্ধতিতে অবলম্বন করে অঙ্কগুলো করব, সমানুপাত ও ঐকিক নিয়ম। দেখো, গত ক্লাসে আমরা 11 দাগ পর্যন্ত অঙ্কগুলি কষেছিলাম। 11 দাগ পর্যন্ত অঙ্কগুলি কষেছিলাম। আজকের কষব 12 থেকে কয়েকটা অঙ্ক। যদি গত ভিডিওগুলো দেখতে চাও, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং ভিডিওটি দেখার সময় ক্লাসের অঙ্ক বইটি হাতে পেয়েছ, সেটা হাতের কাছে রাখবে, তবেই অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে। তাহলে 12 দাগে এখানে দেখো, অঙ্কগুলি আমরা দুটো পদ্ধতি অবলম্বন করেই অঙ্কগুলি কষব। দুটো পদ্ধতি সমানুপাতেও করব, ঐকিক নিয়মে করব। যে পদ্ধতিটা ভালো লাগবে তোমরা সেই পদ্ধতিতেই অঙ্কগুলি কষবে। তাহলে প্রথমেই যাচ্ছে 12 দাগে। দেখো, 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করে লিখি। তাহলে দেখো, 12 দাগটি আমরা তুলে নিয়েছি। এরকম দেখো, এরকম একটি স্তম্ভ আছে, এরকম একটি স্তম্ভ আছে, আর এরকম একটি রেলগাড়ি আছে। রেলগাড়িটি যাবে তারা দেখো, রেলগাড়িটি যাবে। এই রেলগাড়িটির দৈর্ঘ্য কত বলেছে না, 90 মিটার। 90 মিটার এটা রেলগাড়ি। দেখো, এখানে স্পর্শ করার পর রেলগাড়িটি এভাবে এভাবে বেরিয়ে যাবে সুধা। তাহলে দেখো, নিজের দৈর্ঘ্যটা যখন থামটিকে অতিক্রম করবে, সেই নিজের দৈর্ঘ্যটা কত সময় যাবে বের করলে আমরা কত সেকেন্ডে গেছে, 25 সেকেন্ডে। তাহলে যে 90 মিটার যাবে কত সেকেন্ডে, নিজের দৈর্ঘ্যটাই গেছে 25 সেকেন্ডে। তাহলে এখান থেকে অঙ্কটা আমরা কষে নিতে পারবো। তাহলে দেখো, গতিবেগ মানে 1 ঘন্টায় কতটা যায়। তাহলে 1 ঘন্টা সমান, যেহেতু সেকেন্ডে আছে, দেখো 1 ঘন্টা সমান 60 মিনিট গুণিতক 60 গুণ 60 সেকেন্ড। তাহলে কত, 3600 সেকেন্ড। সেকেন্ড। এবার দেখো, সেকেন্ড কথাটি আমরা দুবার পেয়েছি, এখানে 25 সেকেন্ড পেয়েছি, এখানে 3600 সেকেন্ড পেয়েছি। তাহলে সময় লিখি প্রথমে। সময় কিসে আছে না, সেকেন্ডে আছে। তারপরে কি লিখবো আমরা, দূরত্ব। দূরত্ব কিসে লিখবো না, মিটারে লিখবো। কিসে লিখবো, মিটারে আছে, কারণ এই যে মিটারে আছে, মিটার। তাহলে দেখো, প্রথমে 25 সেকেন্ডে যায় কত, এই যে 90 মিটার। তারপরে 36 সেকেন্ডে কত, এটা বের করতে হবে। এবার দেখো, আমাদের গতিবেগ যদি স্থির থাকে, গতিবেগ যদি স্থির থাকে, সময় দূরত্ব সরল সম্পর্ক। তাহলে গতিবেগ স্থির থাকলে সময় দূরত্ব সরল সম্পর্ক। সরল সম্পর্ক যেহেতু সরল, তাহলে উপরেরটা আগে লিখবো। তাহলে 25 অনুপাত 3600 সমানুপাত 90 অনুপাত এক্স। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে এক্স সমান চতুর্থ পদ সমান দ্বিতীয় গুণ তৃতীয় বাই
প্রথম। তাহলে দেখো এটা যদি কাটি আমরা 25 দিয়ে, 5 দিয়ে কাটি, তাহলে 5 5 25, 5 একে 5 আসছে। তারপরে দেখো এটা দিয়ে যদি 5কে কাটি, 5 7 35, 5 2 10 আর দুটো শূন্য, 5 5 দিয়ে একটা শূন্য হবে 720। এবার দেখো 720 গুণ 18, তাহলে 8 0 0, 8 2 16, 6, 8 7 56, একে 57, 1 0 0, 1 2 2, 1 7 7, তাহলে 0 6 7 2 9 7 5 12, তাহলে কত পেলাম? 12,960 মিটার। এবার দেখো 12,006, এবার এখানে লিখি 12,960 মিটার সমান 12,960 ভাগ 1000। কেন 1000 মিটারে 1 কিলোমিটার সমান কত? 12.96 কিমি। দেখো তিনটে দশমিক দিয়ে দিলাম, এই যে 1 2 3 ভাগের ক্ষেত্রে, আর পরের শূন্যটা আমরা রাখলাম না। তাহলে আমাদের কি বলেছে এখানে? না গতিবেগ ঘন্টায় কত মিটার হিসাব করি। তাহলে অতএব রেলগাড়ির গতিবেগ গতিবেগ 12.96 কিমি পার ঘন্টা। এবার 13 দাগের অঙ্কটি দেখো। 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ড সময় লাগলো। হিসাব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে অঙ্কগুলি তোমরা বারে বারে পড়বে এবং তার অন্তর্নিহিত অর্থগুলি বোঝার চেষ্টা করবে, তবেই অঙ্কগুলি তোমরা নিজেরা ভালোভাবে অঙ্কগুলি করতে পারবে। তাহলে প্রথমে কি বলেছে? না দেখো এটা একটি প্ল্যাটফর্ম, সেতু বলেছে, 13তে কি বলেছে? সেতু বলেছে। তাহলে সেতুটি কত? না 250 মিটার লম্বা, 250 মিটার লম্বা। দেখো সেতুতে যখন ট্রেনটি উঠবে, ধরো এটা একটি ট্রেন, ট্রেন সেতুতে যখন উঠলো, তারপরে আবার দেখো যখন সেতু থেকে ট্রেনটি নেমে যাবে, তাহলে এটা হিসাব করতে হলে আমাদের কি করতে হবে? না সেতুর দৈর্ঘ্য, দেখো সেতুর এই যে ট্রেনটির দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য একসঙ্গে ধরতে হবে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত বলেছে? না 150 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য কত বলেছে? 150 মিটার। তাহলে এটা ট্রেন 150 মিটার ট্রেন। তাহলে দেখো সেতু, ট্রেনের দৈর্ঘ্য যুক্ত সেতুর দৈর্ঘ্য সমান কত? ট্রেনের কত? 150, সেতুর কত? 250, যোগ করলে কত পাবো? 400 মিটার। 0 0 5 5 10 0, 2 কে 3 কে 4, 400 মিটার পেলাম। তাহলে দেখো এবার কি বলেছে? না দেখো তাহলে ট্রেনটি 30 সেকেন্ড সময় লাগলো। তাহলে এই দূরত্বটা যেতে কত সেকেন্ড সময় লাগলো? 30 সেকেন্ড সময় লাগলো। তাহলে আমরা এসো বের করি। এবার পরে আবার কি বলেছে দেখো, আবার একটি সেতু পড়েছে, সেই সেতুটির দৈর্ঘ্য কত?
না 130 মিটার, 130 মিটার সেতু। এবং ওই ট্রেনটি পেরোবে, ওই ট্রেনটি এই সেতুটি পেরোবে। ওই ট্রেনটি সেতুটি পেরোবে। তাহলে দেখো এটার ট্রেনের দৈর্ঘ্যটা কত বলেছে, 150 মিটার। আর এটা ট্রেন, তাহলে এখানেও ট্রেনের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য আমরা যোগ করব। তাহলে ট্রেনের দৈর্ঘ্য যুক্ত সেতুর দৈর্ঘ্য, (150 যুক্ত 130 সমান কত? 280 মিটার। তাহলে দেখো আগের অঙ্কটি আমরা কষেছি সমানুপাত পদ্ধতিতে, এটা করব আমরা ঐকিক নিয়ম পদ্ধতিতে। তাহলে প্রথমে দেখো 400 মিটার 280 মিটার, তাহলে এটা বাম দিকে লিখব। তাহলে 400 মিটার যায় কত সেকেন্ডে বলেছে ট্রেনটি, চারশো মিটার যায় কত সেকেন্ডে? না 30 সেকেন্ডে। এক মিটার যায় 30/400 সেকেন্ডে, আর এখানে কত? 280। তাহলে 280 মিটার যায়, তাহলে 30/400 গুণ 280। একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। এবার 4 7 28, তাহলে 7 3 কত? 21 সেকেন্ড। তাহলে দেখো অতএব 130 মিটার সেতু অতিক্রম করতে করতে 21 সেকেন্ড লাগবে। এবার 14 দাগে কি আছে দেখো, একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। মানে ট্রেনের মধ্যে যাত্রীটি বসেছিল, তিনি দেখলেন যে ট্রেনটি বেরিয়ে গেল, প্ল্যাটফর্মটি অতিক্রম করতে 15 সেকেন্ড সময়ে বেরিয়ে গেল। তাহলে ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয়, তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত তা হিসাব করে লিখি। দেখো তাহলে এতক্ষণ যে অঙ্কগুলো আমরা কষছি, তাহলে দেখো প্ল্যাটফর্ম যখন যাত্রীটি দেখলো প্ল্যাটফর্মটি অতিক্রম করতে লাগলো, তাহলে এখানে আমরা দেখো তাহলে ট্রেনের গতিবেগ কত? এটা 15 দাগ। ট্রেনের গতিবেগ ষাট কিমি সমান 60 গুণ 1000 সমান 60,000 মিটার। মিটারে প্রকাশ করলাম এটা। তারপরে বলেছে কি সেকেন্ডে আছে, তাহলে 1 ঘন্টা সমান, তাহলে 60 গুণ 60 সমান 3600 সেকেন্ড। তাহলে দেখো 15 সেকেন্ডে ট্রেনটি যেই দূরত্ব যাবে সেটিই হবে প্ল্যাটফর্মটির দূরত্ব। যেহেতু যাত্রীটি
ট্রেনে বসেছিল তিনি দেখলেন, তাহলে 15 সেকেন্ডে যেটি যাবে সেটি হবে প্ল্যাটফর্মের দূরত্ব। তাহলে এখানে দেখো আমরা অঙ্কটি ঐকিক নিয়মেই করিয়েছো, সোজা হবে। তাহলে দেখো 3600 সেকেন্ডে যায়, তাহলে ট্রেনটি 3600 সেকেন্ডে যায়, কত? 60,000 কিলোমিটার, 60,000 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায়, তাহলে 60,000 বাই 3600। আর 15 সেকেন্ডে যায়, তাহলে 60,000 গুণ 15 বাই কত? 3600। তাহলে দেখো দুটো শূন্য কেটে দিলাম। এবার দেখো 6 একে আর দুটো শূন্য, আর 6 6 36। এবার দেখো 3-এ যদি কাটি, 3 5-এ 15, 3 2-এ 6। আবার যদি এটা 2-এ কাটি, 2 5-এ 10 0। তাহলে কত পেলাম? 50-কে 5 দিয়ে গুণ করলে 250 মিটার বা 250 মিটার। তাহলে এটাই আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে অতএব প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য ছিল 250 মিটার। এবার 15 দাগটি দেখো, একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাম পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার সেতু দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। ওই ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ নির্ণয় করি, মানে হিসাব করি। তাহলে দেখো কি, একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাম পোস্ট ও 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। ওই ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ হিসাব করি, তাহলে দেখো এটি একটি টেলিগ্রাম পোস্ট, তাহলে দেখো ট্রেনটি নিজের দৈর্ঘ্যটি অতিক্রম করা মানে, সেটাই হবে টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করা। এবার দেখো তারপরে কি বলেছে, একটি সেতু। তাহলে এটি একটি সেতু, তাহলে সেতুটির দৈর্ঘ্য কত বলেছে? না, সেতুটির দৈর্ঘ্য বলেছে 264 মিটার। তাহলে দেখো ট্রেনটি সেতুর উপর দিয়ে যাবে, সেতুর উপরে থাকলো, আবার সেতু দিয়ে বেরিয়ে গেল। তাহলে এরূপ অঙ্ক করতে হলে ট্রেনের সঙ্গে সেতুর দৈর্ঘ্য যোগ করতে হবে, এবার দেখো তাহলে আমরা কি লিখব, এটা কত দাগ? এটা 15 দাগ। তাহলে ট্রেনের দৈর্ঘ্য যুক্ত সেতুর দৈর্ঘ্য কত? 264 মিটার। যায় কত সেকেন্ডে বলেছে? না, 20 সেকেন্ডে বলেছে, 20 সেকেন্ড। এবার দেখো এটা কি শুধু ট্রেনের দৈর্ঘ্য গেছে? এটা শুধু ট্রেনের দৈর্ঘ্য গেছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য যায়, ট্রেনের দৈর্ঘ্য যায় কত? 4 সেকেন্ডে।
এবার দেখো এটাকে বিয়োগ করব আমরা। বিয়োগ করে পাই তাহলে এটা কেটে গেল, তাহলে থাকলো কত? এই যে 264 মিটার যায় 20 থেকে 4 গেলে কত? 16 সেকেন্ডে। যায়। তাহলে প্রথমে দেখো আমাদের কি চাইছে, প্রথমে ট্রেনের দৈর্ঘ্য চাইছে, তারপরে গতিবেগ চাইছে। তাহলে প্রথমেই আমরা ট্রেনের দৈর্ঘ্যটি বের করব। তাহলে আমরা এখানে দুটো ধাপে হবে, প্রথমটি করব ঐকিক নিয়মে, পরেরটি করব সমানুপাত নিয়ম। তাহলে দেখো 16 সেকেন্ডে 264 আর 4 সেকেন্ড আমরা ধরবো এখানে। প্রথমে ট্রেনের দৈর্ঘ্যটি বের করব। তাহলে দেখো 16 সেকেন্ডে যায়, যেহেতু সেকেন্ড কথাটি দুবার আছে আমরা বাম দিকে বসাবো। তাহলে 16 সেকেন্ডে যায় কত? 264 মিটার। কি লিখতে পারো? ট্রেনটি। তাহলে 1 সেকেন্ডে যায়, তাহলে 264/16 মিটার। আর 4 সেকেন্ডে যায়, তাহলে 264 গুণ 4/16 কি মিটার। তাহলে দেখো 4 4 16, এবার 4 6 24, 4 6 24। তাহলে কত মিটার পেলাম আমরা? না 66 মিটার। তাহলে দেখো অতএব এটা ট্রেনের দৈর্ঘ্য পেলাম। অতএব ট্রেন 4 কেন ধরলাম? না টেলিগ্রাম পোস্টটি তো অতিক্রম করলো শুধু ট্রেনের দৈর্ঘ্যটাই টেলিগ্রাম পোস্টটা অতিক্রম করলাম। তাহলে টেলিগ্রাম পোস্টটি অতিক্রম করতে 4 সেকেন্ড সময় লেগেছে, তাই 4 সেকেন্ডে যতটা দূর গেছে সেটাই হবে ট্রেনের দৈর্ঘ্য। তাই ট্রেনের দৈর্ঘ্যটা আমরা এখানে পেলাম। অতএব ট্রেনটির দৈর্ঘ্য 66 মিটার। এবার দেখো হয় এই 16 সেকেন্ড থেকে, না 4 সেকেন্ড থেকে আমরা বাকি অঙ্কটি করতে পারি। তাহলে দেখো পরের অঙ্কটি আমরা সমানুপাতে করব। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি, গণিতের ভাষায় পরের ধাপটি করছি আমরা। সমস্যাটি, তাহলে আমাদের গতিবেগ বলেছে, তাহলে প্রথমে সময় লিখবো আমরা। তাহলে সময় কিসে আছে এখানে? না সেকেন্ড। তারপরে কি লিখবো? দূরত্ব। কিসে পেয়েছি আমরা? না মিটারে পেয়েছি। তাহলে দেখো সময় প্রথমে কত? 16 সেকেন্ড, ধরো 16 দিয়ে করো। তাহলে 16 সেকেন্ডে কত? 264। আর গতিবেগ বলতে কত? যেহেতু সেকেন্ড আছে, তাহলে 3600 সেকেন্ডে 1 ঘন্টা। তাই আমরা 1 ঘন্টা সমান, দেখো তাহলে 1 ঘন্টা সমান 60 গুণ 60 সমান কত? 3600 সেকেন্ড। তাহলে এখানে লিখবো 3600, আর এধারটা আমাদের বের করতে হবে। এইবার সব সময় আমরা জানি, দেখো সময় দূরত্ব সরল সম্পর্ক, সময় ও দূরত্ব সরল সম্পর্ক। সরল সম্পর্ক, সময় ও দূরত্ব সরল সম্পর্ক। তাহলে দেখো সময় দূরত্ব, তাহলে আগে কি লিখবো? না 16 লিখবো, তারপরে নিচেরটা 3600 লিখবো, সমানুপাত 264, আর এটা এক্স 264। তাহলে দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদ সমান দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম। তাহলে এক্স সমান 3600 গুণ 264/16। এবার 4-এ যদি গুণ করি, 4 4 16,
তাহলে 424, 424। এবার দেখো 4 দিয়ে যদি এটা কাটি তাহলে 4 লং 36 আর 2 শূন্য। তাহলে দেখো 66কে 9 দিয়ে গুণ করব, 9 × 6 = 54, 4 হাতে 5, 9 × 6 = 54, 5 = 59। আর কটা শূন্য আছে দেখো, 2 শূন্য আছে, তাহলে 2 শূন্য এর গায়ে বসিয়ে দিলাম। তাহলে x সমান কত পেলাম? 59400 মিটার। এবার দেখো তাহলে 59400 মিটার। মিটারকে কিলোমিটার করতে হলে আমরা 1000 দিয়ে ভাগ করব, ভাগ 1000। যেহেতু 1000 মিটারে 1 কিলোমিটার, 3টে শূন্য মানে দশমিক এখানে আছে, তাহলে 1 2 3টে এখানে বসবে, তাহলে 59.4 কিমি। এটা গতিবেগ পেলাম। তাহলে অতএব ট্রেনটির গতিবেগ ছিল গতিবেগ ছিল 59.4 কিমি পার ঘন্টা। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 16 দাগের অঙ্কটি দেখো। একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে। হিসাব করে ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ লিখি। তাহলে কি বলেছে? একটি সেতুর দৈর্ঘ্য ছিল 210 মিটার, আর একটি সেতুর দৈর্ঘ্য ছিল 122 মিটার। তাহলে প্রথম সেতুটি অতিক্রম করেছে 25 সেকেন্ডে, দ্বিতীয় সেতুটি অতিক্রম করেছে 17 সেকেন্ডে। হিসাব করে আমাদের বের করতে হবে ট্রেনটির দৈর্ঘ্য এবং ট্রেনটির গতিবেগ কত ছিল। তাহলে দেখো এটা হচ্ছে 16 দাগের অঙ্কটি। তাহলে দেখো প্রথমে এই একটি সেতু, এই সেতুটির দৈর্ঘ্য কত বলেছে? 210 মিটার। কত বলেছে? 210 মিটার সেতু। অনুরূপভাবে দেখো সেতুটিতে ট্রেনটি উঠবে, আবার সেতুটি থেকে ট্রেনটি নেমে যাবে। এটা ট্রেন, আবার অন্য একটি সেতু আছে দেখো, অন্য একটি সেতু আছে। সেই সেতুটি কত বলেছে? না 122 মিটার। এটা 122 মিটার। এই ট্রেনটি ধরো আসছে, যাচ্ছে, আবার এর উপর দিয়েই গেল ট্রেনটি। তাহলে দেখো এখানে ট্রেনের দৈর্ঘ্য যুক্ত সেতুর দৈর্ঘ্য, এখানেও ট্রেনের দৈর্ঘ্য যুক্ত সেতুর দৈর্ঘ্য যদি আমরা করি, তাহলে প্রথমেই দেখো ট্রেনের দৈর্ঘ্য যুক্ত সেতুর দৈর্ঘ্য কত বলেছে? 210 মিটার। যাবে কত সেকেন্ডে? যাবে বলেছে 25 সেকেন্ডে। তারপরে দেখো ট্রেনের দৈর্ঘ্য যুক্ত সেতুর দৈর্ঘ্য কত বলেছে? 122 মিটার। কত সেকেন্ডে বলেছে? না 17 সেকেন্ডে যাবে।
এবার দেখো তাহলে বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই, তাহলে দেখো এই 10 কেটে গেল, টেনের দৈর্ঘ্য কেটে গেল, তাহলে এখানে বিয়োগ করলে কত হবে না 10 থেকে 2 গেলে 8, আবার 10 থেকে 2 গেলে 8, তাহলে 68 মিটার যাবে কত সেকেন্ডে? 15 থেকে 7 গেলে 8 সেকেন্ডে। তাহলে দেখো প্রথমে আমাদের কি চাইছে না 10টির দৈর্ঘ্য, তাহলে প্রথমেই আমরা 10টির দৈর্ঘ্য এটা উইকিক নিয়মে করি এসো। তাহলে দেখো 8 সেকেন্ডে যায় কত? 88 মিটার, কারণ 10-এর দৈর্ঘ্যটি আমাদের বের করতে হবে। তাহলে দেখো হয় এই দৈর্ঘ্যটা ধরে করতে পারি, নাহলে এই দৈর্ঘ্যটা ধরে আমরা করতে পারি, যে কোনো একটি দৈর্ঘ্য ধরে করতে পারি। তাহলে দেখো প্রথমে কি লিখবো আমরা না, দেখো তাহলে দেখো আমরা ধরবো 8 সেকেন্ডে যায়, প্রথমে 8 সেকেন্ড, 17 বা 25 সেকেন্ড যে কোনো, মানে এটা বা এটা ধরতে পারি বলেছি। তাহলে 8 সেকেন্ডে যায় 88 মিটার, 1 সেকেন্ডে যায় তাহলে 88/8 মিটার, আর 17 সেকেন্ডে ধরো আমরা 17 সেকেন্ড এটা ধরলাম, তাহলে 17 সেকেন্ডে যায় তাহলে 88/8 গুণ 17, এটা কি মিটার। তাহলে 8 দিয়ে যদি কাটি 8 একে 8 একে, তাহলে দেখো 17কে যদি আমরা 11 দিয়ে গুণ করি, একসাথে 7, 1 একে 1, আবার একসাথে 7, 1 একে 1, তাহলে 7, 8, 187, তাহলে কত পেলাম আমরা? 187 মিটার। এবার দেখো এই 187 মিটারের মধ্যে কার দৈর্ঘ্য আছে না সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য আছে। এই 187 মিটারের মধ্যে এই 122 মিটার সেতুর দৈর্ঘ্য আছে এবং ট্রেনের দৈর্ঘ্য আছে। তাহলে এখান থেকে আমরা যদি 187 থেকে 122 বাদ দিই, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। তাহলে অতএব ট্রেনের দৈর্ঘ্য (187-122), তাহলে দেখো 7 থেকে 2 গেলে 5, 8 থেকে 2 গেলে 6, তাহলে 65 মিটার। 65 মিটার আমরা ট্রেনের দৈর্ঘ্যটি পেয়ে গেলাম। এবার দেখো পরের ধাপটাই আমরা সমানুপাতে করছি, তোমরা যেটা ভালো লাগে সেটাতে করবে। ঐকিক নিয়ম বা সমানুপাত, এখানে দুটো পদ্ধতি অবলম্বন করতে বলেছে। তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি তাহলে সময় কথাটি আমরা দুবার পেয়েছি, সময়টি বাম দিকে লিখব, সেকেন্ডে, তারপরে পেয়েছি দূরত্ব বের করতে হবে আমাদের, মানে গতিবেগ, এটা কিসে পেয়েছি? মিটার। তাহলে দেখো সময় 8 সেকেন্ড, কত? 88 মিটার। তারপরে কত? এই যে 1 ঘন্টা সমান 60 গুণ 60 সমান কত? 3600। কেন 1 ঘন্টা ধরবো না? এই জন্য ধরবো যে গতিবেগ মানে 1 ঘন্টায় কতটা যাবে, সেটাকেই আমরা বলি গতিবেগ, একক সময়ে কতটা দূরত্ব যায়। তাহলে দেখো 3600 সেকেন্ডে যাবে, তাহলে এখানে এক্স। এবার দেখো সময় দূরত্ব, তাহলে দেখো গতিবেগ স্থির থাকলে
সময় ও দূরত্ব সরল সম্পর্ক। তাহলে দেখো যেহেতু সরল সম্পর্ক তাহলে আগে এভাবে লিখব, তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদ সমান দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম। তাহলে 8 একে 8 একে, তাহলে 3600কে যদি আমরা 11 দিয়ে গুণ করি, 1 0 0 1 0 0 1 6 6 1 3 3, আবার 1 0 0 1 0 0 1 6 6 1 3 3, তাহলে 0 0 6 6 3 9 3। তাহলে দেখো এটা কত বেরোলো, তাহলে x সমান 39,600 মিটার, কিন্তু গতিবেগ আমাদের কিলোমিটারে লিখতে হবে। তাহলে দেখো 39,600 মিটার সমান 39,600 ভাগ 1000। তাহলে যদি 1000 হয় তাহলে দেখো 39কেই দেখো 39,600 বাই 1000, দুটো শূন্য কেটে দেয়, একটা শূন্য মানে এখানে দশমিক থেকে যাবে। তাহলে আমরা কি পেলাম না 39.6 কিমি। তাহলে দেখো অতএব ট্রেনটির গতিবেগ ছিল 39.6 কিমি। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে।